হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকের ভিডিওতে আমরা খুব সহজভাবে SN1 রিঅ্যাকশন বোঝার চেষ্টা করব। সো SN1 রিঅ্যাকশন মানে কি? SN1 রিঅ্যাকশন মানে হচ্ছে S মিনস সাবস্টিটিউশন, N মিনস নিউক্লিওফিলিক, 1 মানে হচ্ছে ইউনিমলিকুলার। অর্থাৎ নিউক্লিওফাইল এসে সাবস্টিটিউট করবে অন্য একটি গ্রুপকে এবং এটাকে হচ্ছে ইউনিমলিকুলার। ইউনিমলিকুলার কেন লেখা আছে এখানে? তার কারণটা বলি। এই যে দেখো এই স্টেপে রিঅ্যাকশনের যে রেট, সেই রিঅ্যাকশনের রেটে কেবলমাত্র সাবস্ট্রেট লেখা আছে। অর্থাৎ একটা কোয়ান্টিটি আছে। কে তো কনস্ট্যান্ট। সো এই রিঅ্যাকশনের যে রেট, সেই রিঅ্যাকশনের রেটটা কেবলমাত্র সাবস্ট্রেটের উপর ডিপেন্ডেন্ট। হ্যাঁ, ডিপেন্ডস অন ওয়ান মলিকিউল। অর্থাৎ একটা সাবস্ট্রেটের উপরে খালি যে সাবস্ট্রেট তুমি প্রথমে নিচ্ছ তার উপরেই ডিপেন্ডেন্ট। ওই জন্য লেখা আছে এখানে ইউনিমলিকুলার। অর্থাৎ রিঅ্যাকশনের যে রেট কেবলমাত্র সাবস্ট্রেটের উপর ডিপেন্ডেন্ট, তাই জন্য লেখা আছে এখানে 1। সাবস্টিটিউশন, নিউক্লিওফিলিক, ইউনিমলিকুলার। সো আমরা যদি SN1 রিঅ্যাকশনের রিয়াল লাইফ অ্যানালজি দেখি, সো প্রথমে দেখো একজন লোক চেয়ারে বসেছিল এবং সে চেয়ার থেকে উঠে চলে যাচ্ছে। পরের স্টেপে কি হলো? চেয়ার খালি এবং অন্য একজন লোক সেই চেয়ারে এসে বসলো। এটাই হচ্ছে SN1 রিঅ্যাকশন। অর্থাৎ দুটো স্টেপে রিঅ্যাকশনটা হয়। আমি যদি এই যে লোক, একে যদি আমরা লিভিং গ্রুপ ধরি, তাহলে লিভিং গ্রুপ বাইরে বেরিয়ে যাবে, জায়গা খালি হবে এবং তারপরে এসে নিউক্লিওফাইল সেই জায়গাটা নেবে। ঠিক আছে? এইভাবে SN1 রিঅ্যাকশনটা হয়। সো আমরা যদি মেকানিজম দেখি, প্রথমে দেখো কার্বনের একটি কম্পাউন্ড নিয়েছি যেখানে লিভিং গ্রুপ লেগে রয়েছে। কি হয়েছে? প্রথম স্টেপে লিভিং গ্রুপ বাইরে বেরিয়ে গেছে এবং পজিটিভ চার্জ তৈরি হয়েছে এখানে। লিভিং গ্রুপ বাইরে বেরিয়ে গেছে, এটা কার্বোক্যাটায়ন তৈরি হয়েছে। এবং এই স্টেপটি হচ্ছে রেট ডিটারমাইনিং স্টেপ। এই প্রথম স্টেপটিকেই বলা হয় RDS বা রেট ডিটারমাইনিং স্টেপ। অর্থাৎ এই স্টেপের উপরেই কিন্তু রিঅ্যাকশনের যে রেট সেটা ডিপেন্ড করে, তাই একে বলা হয় রেট ডিটারমাইনিং স্টেপ। তোমরা কেমিক্যাল কাইনেটিক্সে পড়বে যে যেটা স্লো স্টেপ হয় কোনো রিঅ্যাকশনে, তাকে আমরা রেট ডিটারমাইনিং স্টেপ বলি। তার উপরেই মেনলি রিঅ্যাকশনের রেটটা ডিপেন্ড করে। সো এই যে লিভিং গ্রুপ বেরিয়ে যাচ্ছে এবং একটা কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে, এটা ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপে কি হয়? নিউক্লিওফাইল এসে অ্যাটাক করে, এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। এবং লিভিং গ্রুপের জায়গাটা নিউক্লিওফাইল নিয়ে নেয়। অর্থাৎ নিউক্লিওফাইল অ্যাটাক দ্য কার্বোক্যাটায়ন টু গিভ দ্য প্রোডাক্ট, এটা হচ্ছে সেকেন্ড স্টেপ। অর্থাৎ প্রথম স্টেপে কার্বোক্যাটায়ন তৈরি হলো এবং পরের স্টেপে নিউক্লিওফাইল এসে কার্বোক্যাটায়নে অ্যাটাক করলো, দিয়ে নিউক্লিওফাইল কার্বনের সঙ্গে বন্ড ফর্ম করলো। সো ওভারঅল রিঅ্যাকশন কি হয়? লিভিং গ্রুপ প্লাস নিউক্লিওফাইল, লিভিং গ্রুপ বেরিয়ে গেল এবং নিউক্লিওফাইল অ্যাড হলো। ইম্পর্টেন্ট ফিচার্স কি হয়? টু স্টেপ রিঅ্যাকশন। অর্থাৎ এটি কার্বোক্যাটায়ন ইন্টারমিডিয়েট ফরমেশনের মাধ্যমে রিঅ্যাকশনটা হয়। অর্থাৎ একটা ইন্টারমিডিয়েট তৈরি হয় এখানে, এটাকে বলা হয় কার্বোক্যাটায়ন যেটাকে, এবং সেইখানে এসে নিউক্লিওফাইল অ্যাটাক করে। অর্থাৎ এটি টু স্টেপ রিঅ্যাকশন এবং রিঅ্যাকশনের রেট ডিপেন্ড করে কেবলমাত্র সাবস্ট্রেটের উপরে এবং ফেভার অর্ডার। অর্থাৎ কি কি অর্ডারে? যদি তোমাকে দেখতে হবে এখানে কার্বোক্যাটায়নের স্টেবিলিটি। অর্থাৎ যদি তুমি প্রাইমারি নাও, সেক্ষেত্রে লিভিং গ্রুপ বেরোনোর পর যদি আমরা এরকম একটি কম্পাউন্ড নিই, লিভিং গ্রুপ বেরোনোর পর কি এখানে পজিটিভ চার্জ তৈরি হবে। যদি আমরা সেকেন্ডারি নিই, সেক্ষেত্রে লিভিং গ্রুপ বেরোনোর পর তৈরি হবে এই ধরনের কার্বোক্যাটায়ন। যদি আমরা টার্সিয়ারি নিই, সেক্ষেত্রে তৈরি হবে আমার এই ধরনের কার্বোক্যাটায়ন। এবার বলো যে কোন কার্বোক্যাটায়নটা বেশি স্টেবল? তো আমরা জানি যে টার্সিয়ারি কার্বোক্যাটায়নটা বেশি স্টেবল হয়। তার কারণ ডিউ টু প্লাস আই এফেক্ট, হাইপার কনজুগেশন এফেক্ট অনেকটাই বেশি আছে এখানে। সেজন্য থার্ড ডিগ্রি, 3 ডিগ্রি যেটা আছে সেটা কিন্তু অনেক বেশি স্টেবল। সেজন্য কি হয়? 3 ডিগ্রি যে বা টার্সিয়ারি যে সাবস্ট্রেট, সেগুলো কিন্তু খুব ভালো SN1 রিঅ্যাকশন দেয়। অর্থাৎ 3 ডিগ্রি, তারপরে হয় 2 ডিগ্রি, তারপরে হয় 1 ডিগ্রি। অর্থাৎ ভালো কার্বোক্যাটায়ন তৈরি করতে পারে, লিভিং গ্রুপ ইজিলি বেরিয়ে যায়, যে কার্বোক্যাটায়ন ফর্ম করে। স্টেবিলিটি যেহেতু অনেক বেশি, লিভিং গ্রুপ ইজিলি রিলিজ হয়ে যায়
সো কার্বোক্যাটায়ন ইজিলি ফর্ম হয়। ঠিক আছে? সেক্ষেত্রে রিঅ্যাকশন খুব তাড়াতাড়ি হয়। পোলার প্রোটিক সলভেন্ট এখানে আমরা ইউজ করি। জল বা ROH যেগুলো পোলার প্রোটিক সলভেন্ট। উইক নিউক্লিওফাইল ক্যান অ্যাটাক এই রিঅ্যাকশনের ক্ষেত্রে SN1 এর ক্ষেত্রে কিন্তু নিউক্লিওফাইলের উপর ডিপেন্ড করে না। নিউক্লিওফাইল স্ট্রং হোক বা উইক হোক, রিঅ্যাকশন হবে। কোনো সমস্যা হবে না। কারণ এই রিঅ্যাকশনের যে রেট, সেটা কিন্তু এই যে সেকেন্ড স্টেপ যেখানে নিউক্লিওফাইল অ্যাটাক করছে তার উপর কিন্তু ডিপেন্ডেন্ট নয়। ডিপেন্ড করে এই লিভিং গ্রুপ বেরোনো, অর্থাৎ লিভিং গ্রুপ কত তাড়াতাড়ি বেরোবে, অর্থাৎ কার্বোক্যাটায়ন কত ভালো স্টেবল হবে। আর লিভিং গ্রুপ কত তাড়াতাড়ি বেরোতে পারবে তার উপর ডিপেন্ডেন্ট। তা লিভিং এবিলিটি এবং যে কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে সে কত স্টেবল। স্টেবল যদি কার্বোক্যাটায়ন না হয় সেক্ষেত্রে লিভিং গ্রুপ বেরোতে চাইবে না। আবার লিভিং অ্যাবিলিটি যদি ভালো হয় তার উপর ডিপেন্ডেন্ট করবে। লেখাই আছে এখানে যে রেট ডিপেন্ড করে কেবলমাত্র সাবস্ট্রেটের উপরে। সো উইক বা স্ট্রং যেকোনো টাইপের নিউক্লিওফাইল কিন্তু SN1 রিঅ্যাকশন করাতে পারে। সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। এবং লাস্টে লেখা আছে রেসিমিক মিক্সচার ফর্ম হয় এখানে। সো রেসিমিক মিক্সচার মানে কি এটা আমরা বুঝবো। অর্থাৎ যখন কার্বোক্যাটায়ন তৈরি হয়, এই যে দেখছো এটা হচ্ছে sp2 হাইব্রিডাইজড। sp2 অর্থাৎ প্ল্যানার সিস্টেম। প্ল্যানার সিস্টেমের কি হয়, উপর দিক থেকে বা নিচের দিক থেকে অর্থাৎ ২ সাইড থেকেই কিন্তু নিউক্লিওফাইল অ্যাটাক করতে পারে। ২ দিকই সেম হয়। ২ সাইড থেকেই কিন্তু নিউক্লিওফাইল অ্যাটাক করতে পারে। সো কি হয় রেসিমিক মিক্সচার মানে যদি 50% তুমি R পাবে প্লাস 50% S পাবে। R বা S এগুলো আমি কোথা থেকে লিখলাম? এগুলো হচ্ছে কনফিগারেশন। যে কম্পাউন্ডটা তৈরি হচ্ছে ফাইনাল তার কনফিগারেশন। যেহেতু নিউক্লিওফাইল ২ দিক থেকেই অ্যাটাক করতে পারে। সো 50% তুমি R কনফিগারেশনের মলিকিউল পাবে। আর 50% তুমি S কনফিগারেশনের মলিকিউল পাবে। এটাকে তো রেসিপি মিক্সচার বলে। ঠিক আছে? সো বোথ টাইপ অফ R এবং S তুমি ২ রকমেরই কিন্তু কনফিগারেশন ওয়ালা কম্পাউন্ড তুমি পাবে আফটার রিঅ্যাকশন। কারণ নিউক্লিওফাইল ২ দিক থেকে অ্যাটাক করতে পারে। যেহেতু এটা প্ল্যানার সিস্টেম। হ্যাঁ? ২ সাইড থেকে কিন্তু নিউক্লিওফাইল অ্যাটাক করতে পারে। সেজন্য কিন্তু রেসিমিক মিক্সচার এখানে তৈরি হবে। আর আমি যদি রিঅ্যাকশন এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম দেখতে চাই, সেক্ষেত্রে এটা আমার রিঅ্যাকট্যান্ট, এইটা হচ্ছে আমার স্লো স্টেপ। এটা হচ্ছে ফার্স্ট স্টেপ যেটা হচ্ছে, এটাকে জানো এটাকে বলা হয় অ্যাক্টিভেশন এনার্জি বলে এটাকে। হ্যাঁ, এখানে হচ্ছে কার্বোক্যাটায়ন ফর্ম হলো। এই যে কার্বোক্যাটায়ন ফর্ম হয়েছে এবং আবার দেখো রিঅ্যাকশন হচ্ছে এবং প্রোডাক্ট তৈরি হলো। এই যে এনার্জি ব্যারিয়ার এটাকে তো ক্রস করতে হয়, এটা আমরা জানি অ্যাক্টিভেশন এনার্জি থাকে। এটাকে ক্রস করে চলে এলো কার্বোক্যাটায়ন, তারপরে এটা সেকেন্ড স্টেপ। এটা হচ্ছে ফার্স্ট স্টেপ হয়। এটা হচ্ছে স্লো স্টেপ। এই স্টেপের উপরেই কিন্তু রিঅ্যাকশনের যে রেট সেটা ডিপেন্ড করে। তা ঠিক আছে? আমরা জানি কেমিক্যাল কাইনেটিক্স আমরা পড়েছি যে, যেকোনো স্লো স্টেপকেই বলা হয় RDS বা রেট ডিটারমাইনিং স্টেপ। অর্থাৎ যে রেটটাকে ডিটারমাইন করে। রেট ইকুয়েশন ডিপেন্ড করে। ২ টো ইকুয়েশন তো এখানে আছে। ২ টো রিঅ্যাকশন তো হচ্ছে। তো রিঅ্যাকশন রেট কার উপর ডিপেন্ড করবে? যেটা স্লো স্টেপ তার উপরেই রিঅ্যাকশন রেট ডিপেন্ড করে। তাই জন্য দেখো আমরা লিখেছি রেট ইকুয়ালস টু K ইনটু সাবস্ট্রেট। কিন্তু এখানে যে নিউক্লিওফাইল কিচ্ছু কিন্তু আমরা লিখিনি। কারণ পুরোটাই যে রিঅ্যাকশনের যে রেট সেটা ডিপেন্ড করবে ফার্স্ট স্টেপের উপরে। ঠিক আছে? সো কি পয়েন্ট কি আছে? ইন SN1 ফার্স্ট লিভিং গ্রুপ লিভস, ১ম এ লিভিং গ্রুপ বাইরে বেরোবে এবং তারপর নিউক্লিওফাইল এসে অ্যাটাক করবে। সো রিঅ্যাকশনটা ২ স্টেপে হবে উইথ কার্বোক্যাটায়ন ইন্টারমিডিয়েট, এখানে কিন্তু কার্বোক্যাটায়ন ইন্টারমিডিয়েট ফর্ম হবে। এই ছিল SN1 রিঅ্যাকশন। ঠিক আছে? তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্টে আমাকে অবশ্যই করতে পারো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। একটা লাইক করো যদি ভালো লাগে। ঠিক আছে? আজকের মতো এটুকুই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।